প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারতে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও জাতিসংঘের নিন্দা। পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিলেন শাহবাজ শরীফ। বাংলাদেশে ঢুকে পড়া ৬৬ ভারতীয় আটক, সবাই গুজরাটের বাসিন্দা। অন্যদিকে ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ। একনেকে ৩,৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন। শেখ হাসিনার নির্দেশে ফের সংকটে নেতাকর্মীরা। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য হাসিনাকে দুদকের তলব। চীনের আকাশ প্রতিরক্ষা অস্ত্র দিয়ে আকাশ যুদ্ধে রাফায়েলের ধরাশায়ীতে আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স। এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় ২ প্রতিষ্ঠানের সেবা বন্ধ করল ইসি। ভারত পাকিস্তান যুদ্ধ, দেশের শেয়ার বাজারে বড় ধস। অপরদিকে পাক ভারত উত্তেজনায় ভারতীয় রুপির দরপতনের শঙ্কা। পাকিস্তানের ১৩৫, ভারতের ৪১৭ ফ্লাইট বাতিল। কানাডা বিক্রির জন্য নয়, ট্রাম্পকে সাফ জানালেন কার্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। পেহেলগাম হামলার জেরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, বিশ্ব কখনো এই যুদ্ধকে সমর্থন করবে না। তার মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেন। ভারতের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সশস্ত্র বাহিনীকে আত্মরক্ষার অংশ হিসেবে প্রত্যুত্তরমূলক ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন। বুধবার ভোরের হামলার পর জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে তিনি নির্দেশ দেন যাতে নিরপরাধ নাগরিকদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া যায়। নিহতদের মধ্যে একটি ৩ বছরের শিশু রয়েছে। খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটকরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেছেন। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজবুন আরা সুলতানা। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের রানী সং কৈলের জগদল সীমান্তের ওপারে ভারতের ২০০ গজ ভেতর থেকে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। তাদের ফিরিয়ে আনতে বিজিবি বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করছে। গুলশান, বনানী ও বারিধারায় লেক উন্নয়ন সহ ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। মোট ব্যয় ধরা হয়েছে ৩,৭৫৬ কোটি ২০ লাখ টাকা, যার মধ্যে ২,৭৯৮ কোটি ১৯ লাখ সরকারি তহবিল, ৮১২ কোটি ৯৫ লাখ বৈদেশিক সহায়তা এবং ১৪৫ কোটি ৬ লাখ সংস্থা নিজস্ব তহবিল থেকে আসবে। বুধবার এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ভারতে পালিয়ে থেকেও শেখ হাসিনা দেশে থাকা নেতাকর্মীদের উস্কানি দিয়ে চলেছেন বলে অভিযোগ উঠেছে। তার নির্দেশে ঝটিকা মিছিলে অংশ নিয়ে এখন বিপাকে পড়েছেন হাজারো আওয়ামী কর্মী। অনেকে গ্রেফতার হয়েছেন, অনেকেই দৌড়ঝাঁপে রয়েছেন। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সিদ্ধান্তে খাদের কিনারায় থাকা আওয়ামী লীগ এখন পুরোপুরি পতনের মুখে। এতে নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। অপরদিকে বিমানবন্দরে উন্নয়ন নামে হাজার হাজার কোটি টাকা লুটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সকাল 10:30টায় দুদক কার্যালয়ে হাজির হতে তলব করা হয়েছে। একই দিনে তলব করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হোসেনকেও। বুধবার বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক ও মুখপাত্র আক্তারুল ইসলাম। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনার মধ্যে পাকিস্তানের বিমান বাহিনী ৬টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে, যার মধ্যে ৩টি রাফাল, একটি মিগ ২৯, একটি SU-30 ও একটি হ্যারন ড্রোন রয়েছে। পাকিস্তানের দাবি, এসব বিমান স্ট্যান্ড অফ মিউনিশন নিয়ে হামলার চেষ্টা করছিল। ঘটনার জেরে রাফাল নির্মাতা দাসো এভিয়েশনের শেয়ারে ৬% পতন হয়েছে, যা যুদ্ধ বিমানের কার্যকারিতা ও ভারতের কৌশল নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
তথ্য ফাঁসের কারণে জাতীয় পরিচয়পত্র এনআইডি তথ্য যাচাই সেবা থেকে আনসার, ভিটিপি ও ব্র্যাক ব্যাংককে সাময়িকভাবে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির জানান, ফাঁসের প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর, MFS প্ল্যাটফর্ম, চট্টগ্রাম পোর্ট, মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস এর সেবাও একই কারণে স্থগিত করা হয়। সব মিলিয়ে 7টি প্রতিষ্ঠানের সেবা বন্ধ হলো। ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। বুধবার লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচকগুলো বড় ধরনের পতনে পড়ে। মাত্র 10 মিনিটে DSEX সূচক পড়ে 70.57 পয়েন্ট বা 1.43%। DSES সূচক কমে 17.58 পয়েন্ট বা 1.61% এবং DS30 সূচক কমে 20.91 পয়েন্ট বা 1.14%। অপরদিকে পাকিস্তানে ভারতীয় সামরিক হামলার প্রতিক্রিয়া আন্তর্জাতিক মুদ্রাবাজারে ভারতীয় রুপির মান দরপতনের ঝুঁকিতে পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার ভারতের পক্ষ থেকে পাকিস্তানে চালানো অভিযানের পরই মুদ্রাবাজারে অস্থিরতা দেখা দেয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের সামরিক বাহিনীর হামলার পর প্রায় 550 ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 অনুযায়ী পাকিস্তানে 135টি এবং ভারতে 417টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারতের এয়ার ইন্ডিয়া জানিয়েছে, জম্মু, শ্রীনগর এবং লাদাখের লেহ বিমানবন্দর বন্ধ থাকায় তাদের ফ্লাইটগুলো 10 মে পর্যন্ত বাতিল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মার্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরও শুল্ক ইস্যুতে সুর নরম করেননি ট্রাম্প। তবে কানাডার গণমাধ্যমের দাবি, বাণিজ্য নিয়ে শিগগিরই ঘোষণা আসতে পারে। ট্রাম্পকে 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব না দিতে অনুরোধ করে কার্নি জানান, কানাডা বিক্রির জন্য নয় এবং এটি সবসময় স্বাধীন থাকবে। তিনি আরও বলেন, বাকিংহাম প্যালেসের মতো কিছু জিনিস কখনো বিক্রি করা যায় না, কানাডাও তেমন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.